ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم منهم إلى السماوات العلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মহিয়ান বলিয়ান আমাদেরকে এখনো পর্যন্ত নেক হায়াত দান করেছেন ওই আল্লাহ পাকের লাখ কোটি শুকর বলি আলহামদুলিল্লাহ ততপর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম সকলে একবার আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আত্মীয়রা হাজিরিন মাহে রজব আমাদের মাঝখান থেকে বিদায় নিতে শুরু করেছে মাহে রজবের বৈশিষ্ট্য যে রজব মাসে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জমিন থেকে উদ্ধিত করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন সেই নবীর প্রতি আবার শত কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতাভাবে আলোচনা আসলে শেষ হওয়ার নয় লম্বা চড়া আলোচনা হয়ে যায় তথাপিও সংক্ষিপ্তভাবে কিছু সময় আলোচনা করব বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গত বয়ানে বলেছি আজের পিছনের দিকে যেতে চাই না অনেকগুলো বয়ান পিছনে আছে যেটা প্রত্যেকটা ধাপে ধাপে যদি পূর্ণভাবে বয়ান করা যায় তাহলে এই মাসখান আরো 2 মাসে সম্ভব না মুক্তাসার যতটুকু আমাদের বুঝতে কষ্ট না হয় ততটুকু আলোচনা আল্লাহর নবী যখন চতুর্থ আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে যাওয়ার পরে পঞ্চম আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন একটা রিয়াতের মধ্যে আসলে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর জিবরিল আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ আদায় করুন অন্য রিয়াতের মধ্যে আসছে বাইতুল মামুরে গিয়া অনেকগুলো নবীর সাথে আল্লাহ রাসূলের শিক্ষা হয় যেরকম সুবহানাল্লাহ
আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায়ের নিয়ত করে ফেললেন। নবীজির নামাজ শেষ হয়ে যায়, এমন সময় তাকিয়ে দেখলেন খুব সুন্দর কতগুলো মানুষ এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ভাই জিবরাইল, এই যে মানুষগুলো কারা? মানুষগুলো কেউ কারোর সাথে কথা বলতেছে না, কেউ কারোর পাশে নাই, যার যার মতো একটা করে আসন নিয়ে বসে পড়েছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তাকিয়ে দেখুন যতগুলো মানুষ এইখানে দেখা যায় তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সৌন্দর্য কার মধ্যে রয়ে গেছে? আল্লাহর নবী ইশারাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাকতে বলে দিলেন, আল্লাহ জিবরিল। এইবার কথা দেখলেন নবীজি প্রমাণ করলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হইলেন সেই তদানীন্তন কালের একজন নবী, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রেখেছেন। শুধু তাই নয় নবী গো, আপনি খেয়াল করে দেখুন আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, ওই কোরআনের মধ্যে এই পয়গম্বরের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর শুনুন, এনার বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম থেকে ইসমাঈল, ইসমাঈল থেকে ইসহাক নবী, ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে স্বপ্নের মাধ্যমে বাল্যকালে জানায়া দেন। বাল্যকালে নবীজিকে স্বপ্ন দেখায়া দেয়। আল্লাহর নবী ডাকতে বললেন, ভাই জিবরাইল, সত্য ঘটনাগুলো বলে দাও। আল্লাহর জিবরিল সুন্দর করে আমার নবীজিকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই আলোককে দেখতে আছেন, ইনি অন্য কেউ না, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম আপনি আসার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছিলেন। এই নবীর স্বপ্ন দেখাইলেন, চন্দ্র এবং সূর্য নবীকে সিজদা করতে আছেন। 11টা নক্ষত্র তারকা আমার নবীকে সালাম দেয়। নবীজি এই কথা সকালবেলা বাবার কাছে প্রমাণ করলেন। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবির বলতে পারে, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে পারতেন। আল্লাহ নবী মিরাজের মধ্যে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সবগুলো ঘটনা আমার নবীকে ওখান থেকে শেখাতে শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুনানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নবীজির সকল ঘটনাগুলো শুনতে শুরু করলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের তাবির করতেছে, স্বপ্নের কথা বলতেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা, চন্দ্র এবং সূর্য অন্য কেউ নাই, এটা হলো তোমার মা এবং তোমার বাবা। 11টা তারকা, এইটা হলো তোমার 11 জন ভাই। খবরদার, খবরদার, এই স্বপ্নের কথা কুসুম কালো তোমার ভাইদের মধ্যে তুমি বলবা না। ওই দিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে পড়ে যায়, ইউসুফ আলাইহিস সালামকে কেমন করে শত্রুর হাত থেকে বাঁচানো যাবে। এমন
এমন করতে করতে এই খবর শয়তানের মধ্যে থেকে শয়তান জানতে পারলেন। শয়তান আরো কি ঘটনা কোনো ওই যে 10 ভাইয়ের মধ্যে বিস্তারিত করলেন। এইখানে কোরআনুল কারীম থেকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে জানায় দিলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওরে মুসলমান, আল্লাহর বান্দা, নবীজির উম্মত, মনোযোগ দিয়ে শোনা লাগবে, খেয়াল করে শোনা লাগবে গো বাবা। মিস্টার ইবনে শয়তান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো ইনসানের শত্রু, শয়তান হলো মুমিনদের শত্রু। শয়তান কোনদিন মুমিনদের বন্ধু হতে পারে না। শয়তান কোনদিন মুমিনদের বন্ধু হবে হবে কি? একটু তরিকান হবে কি? শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনদিন খারাপ মানুষের কাছে যাবে না। শয়তান সকল সময় চায় আমি কেমন করে মুমিনকে নষ্ট করব। আমি যদি ইতিহাস দিয়ে আলোচনা করতে যাই, তাহলে একজন সাহাবীর সন্তান, একজন খলিফার সন্তান, খলিফাতুল মুসলিমিন ওমর। ওমরের দুইটা সন্তান ছিল, একটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নাম কি? একটার নাম হলো আব্দুল্লাহ, আর দ্বিতীয় জনের নাম হলো আবু শামা। আবু শামা 30 পারা কোরআন শব্দ করার পর একদিন মাদ্রাসা থেকে বাড়ির দিকে আগমন করতেছে। আবু শামার জিন্দেগিতে বাল্যকাল জাতির থেকে আবু শামা কোরআন পড়ে। আবু শামা ওই দিন থেকে কোনো সময়ের জন্য তার বোঝা ছোটে না। কারণ হলো আবু শামা হলো খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান। কার সন্তান? কার সন্তান? দেশের প্রেসিডেন্ট হলো খলিফাতুল মুসলিমিন ওমর, আর সেই ওমরের সন্তান হলো আবু শামা। ও বাজান করে মুসলমান, আমাদের দেশে যতগুলো প্রেসিডেন্ট আছে, একটা প্রেসিডেন্টের সন্তান কোনদিন হাফেজ হতে পারছে? কি করতে পারছে? আমাদের প্রেসিডেন্টরা কোনদিন কোরআন দিয়ে আদালত চালাতে পারে নাই। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট কোরআনের বিপক্ষে, কোরআনের শত্রু, যার কারণে আল্লাহ তাআলা তার নিষ্পত্তি করে দিয়েছে। কথা ঠিক কিনা? তার কি যুদ্ধ করা লাগছে? কি করা লাগছে? কি যুদ্ধ করা? কিছু করা লাগে নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ছিনে দেওয়ার মালিক। কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ ইজ্জত ছিনে নেওয়ার মালিক। আমি আল্লাহ গানকে আঘাত করতে পারি, আঘাতকে গান করতে পারি। বাদশাকে ফকির বানাতে পারি, ফকিরকে বাদশা বানাতে পারি। জরিবান কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান এইবার রাস্তার মধ্যে রওনা করলেন। পশ্চিম আকাশে মেঘ দেখা যায়। ওমরের সন্তান এইবার আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ের পদদেশে বাড়ি, একটা ঘর দেখা যায়। ঘরের পরে যখন আশ্রয় গ্রহণ করলেন, ওই ঘরের মধ্যে ছিল বাবা একজন বেগানা নারী। এই নারীকে শয়তান প্রকারিত শুরু করলেন, তুমি কোণে বসে আছো, তুমি একটা ঘরের মধ্যে বসে আছো, আর তোমার ঘরের কোণে, তোমার ঘরের সেন্টারে জামানার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তান আবু শামা দাঁড়িয়ে আছে। এই ঝড় তুফানের পরে আবু শামা ইচ্ছা করলো তোমার বাসাটাও ভাঙা দিতে পারে, তার কি ক্ষমতা আছে? ওরে নারী, আর দেরি করিস না, খলিফাতুল মুসলিমিন ওমরের পুত্র আবু শামারে তুমি আশ্রয় দিয়ে দাও, নইলে তোমার বিপদ হবে। এইবার নারী কষি কণ্ঠ দিয়া, নরম কণ্ঠ দিয়া যখন
সালাম জানালেন আল্লাহর বান্দারে, ও আমার মুসলিমিনা, ওমরের দেশের প্রতি আপনি কে জানি না, আপনাকে আহ্বান করা হলো, আপনি ওইখানে কষ্ট করবেন না, ঝড় তুফানে বড় কষ্ট হবে, আপনি ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করুন। আবু শামা আশ্রয় গ্রহণ করতে গিয়া কতটা সুন্দর করে ছুটে গেল বাবা। ওজো ছুটে যাওয়ার কারণে আবু শামা যখন ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন, কবির ভাষায় বলছেন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া ইলাহি আসমি মিরা দুখানি, ইয়া ইলাহি আসমি মিরা জিন্দানি, ইয়া ইলাহি আসমি মিরা জিন্দানি। আবু শামারে আর দেরি করিস না, তোমার জানটা বাঁচানোর জন্য ঘরের মধ্যে প্রবেশ করো। আবু শামা ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, শয়তান দুইজনের দিকে বোকালুতে শুরু করলেন। আবু শামা ঘরের মধ্যে প্রবেশ করিয়া চিন্তা করলেন, একজন বেগানা নারী ঘরের দিকে তাকান যাবে না, বেগানা নারীর দিকে যদি তাকান যায় তাহলে আমার ঈমানটা বড় নষ্ট হয়ে যাবে। ওরে যুবকের দল, ওরে নবীর উম্মত, ওরে কসগারির সন্তানেরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো বাবা। আবু শামা চিন্তা করলেন, উনি তো বেগানা নারী, কোনার দিকে তাকানো যাবে না। আবু শামা অন্য দিকে তাকিয়া হয়, এইবার ঝড় তুফান কেমনে বাড়তে শুরু করে দিয়েছে, বের হওয়ার সুযোগ নাই। এমন একটা সময় এসে গেল, শয়তান দুইজনের মধ্যে ওকালতি করিয়া দুইজনকে জেনায় পরিণত, জেনায় লিপ্ত করাইয়া দেয়। জোরে করুন নাউজুবিল্লাহ। জেনায় পরিণত হয়ে গেল, জেনা করলেন। এরপরে সেই কারণে আবু শামার ঔরসের সন্তান ওই নারীর গর্ভে চলে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। পরে আমার বাচ্চা, আমি ওই দিকে যাব না। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে আলোচনাগুলো শুনলেন। এইবার মিস্টার ইবলিস, ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু, শয়তানি করিয়া ওই যে দর্শন ভাইয়ের কাছে এই খবর জানায় দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান কি করলেন? এই দর্শন ভাইকে জানায় দিলেন যে তোমরা খালি গোলামি করতেছো, কিন্তু তোমাদের একজন ভাই আছে যার নাম ইউসুফ, তোমরা খেয়াল করো, ইউসুফ আলাইহিস সালামকে কখনো তোমার বাবা হাতছাড়া করে না। কি করে না? কতবার কি করে না? তোমার ভাইকে ইয়াকুব আলাইহিস সালাম কখনো হাতছাড়া করে না। তার কারণ তোমরা একদিন, তোমরা 11 ভাই হবে তার গোলাম, আর তিনি হবে মিশরের বাদশা। সুবহানাল্লাহ। এইবার 10 ভাই যখন শুনলেন, শোনার পরে 10 ভাই পরামর্শ করলেন কিভাবে ইউসুফকে চিনে নেওয়া যায়। ইউসুফকে চেনার জন্য আমি কথাগুলো একটু সাথে বলতেছি, সামনের দিকে যাব। ইউসুফকে চিনে নেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায় প্রকল্প শুরু করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে মানুষের কথা বলিয়া ইউসুফের কথা প্রকাশ করে দাবি করলেন, আমার দরকে আব্বা, আমরা মোট হলাম 12 ভাই, বনি আমিন হলো সবচেয়ে ছোট, কিন্তু ইউসুফ তো আমাদের সাথে মিষ্ট চড়াতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইউসুফকে মিষ্ট চড়ানোর জন্য দেব না। আমরা কয়েকদিন হলো একদল বাহিনীর সাথে যুদ্ধ করতে আসি, কিন্তু একজন মানুষ করার কারণে তাদের সাথে আমরা এখনো পেরে উঠতে পারতেছি না। আমরা ইউসুফকে দিয়ে যুদ্ধ করাবো না, ইউসুফকে সঙ্গে নিয়ে আমরা মিষ্ট চড়াবো। আমরা একটু দেখবো, আমরা 11 ভাই আমাদের এক জায়গায় করলে কেমন দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে দরদের মুসলমান, ওরে মুসলমানের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে শপথ করলেন। একটা কাজ বড় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হওয়া শর্তে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন তাদের হাতে পাঠায়া দেয়, তাদের সাথে যখন পাঠায়া দেয়, এইবার বললেন তোমরা 10 ভাই হলো ছোট, তোমরা ওদের প্রতি খেয়াল রাখবে। যেই জঙ্গলের পাশে তোমরা মিষ্ট চড়াও, ওই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ আর বাঘিনী আছে, মেশক আছে।
মিশকে নেকড়ে যেন খায় না। ইউসুফের দিকে তোমরা খেয়াল রাখবে, তোমাদের হাতে সুপারদ করলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, ইয়াকুব আমি তোমার নবীয়তি দিয়া তোমার এই ক্ষমতা দিয়েছি, তুমি স্বপ্নের তাবির করতে পারো। আজ তোমার 11-10টা সন্তানের হাতে ইউসুফ আমার নবীকে তুমি কেন তুলে দিলা? তোমার ইউসুফকে তোমার এই 10টা সন্তানের হাতে তুলে তোমার কারণে তোমার 2 চোখটা পানির ঝর্ণা হয়ে যাবে, এটাই আমি আল্লাহ কবুল করলাম। তোমার ইউসুফকে তোমার কাছে কোন আর তোমার ইউসুফকে অতি সহজে তোমার কাছে আর ফেরত দেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান এরপরে কি হয়ে গেল? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা যখন মেশক চড়াতে চলে গেলেন, যখন লক্ষ্য করে দেখলেন ইয়াকুব আলাইহিস সালামকে আর দেখা যায় না, ইয়াকুব আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে গেছে। এমন সময় ইউসুফকে মারধর করতে শুরু করলেন। ইউসুফকে যখন মারধর করতে শুরু করে দেয়, ইউসুফ ডানে তাকায় বামে তাকায়, সব দিক থেকে শুধু মার আসে। কেউ ফুল দেয়, কেউ খুশি দেয়, কেউ লাফি দেয়। ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বললেন, ভাই রে তোমরা এত সুন্দর করে বাবার কাছে কৌতুক করলাম, বাবার কাছে নরম নরম কথা বলে ওখান থেকে আমারে নিয়ে আসলা। আমার কি অপরাধ? কোন অপরাধের কারণে আমারে তোমরা এতভাবে মারছো? উনি কেউ কোনো কথা বলে না। এইবার মারতে মারতে ইউসুফকে অজ্ঞান করে ফেললেন। এই 10 ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের নাম ছিল বাবা তার ইহুদি, আমি সঠিক বলতেছি। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাইয়ের মধ্যে ছিলেন এক ভাই, তার নামটাই হলো ইহুদি। এই ইহুদি পরামর্শ করলেন এখন কি করা যায়? দুর্দশা যদি জঙ্গলে রেখে যায় তাহলে আবার কোনদিন ঘুষ ফিরবে, বাড়িতে ফিরে চলে আসবে। না না, এরকম করা যাবে না। এমন সময় মিস্টার ইবলিস শয়তান আবার পরামর্শ দিলেন, তোমরা ওই কাজ করো না, গভীর জঙ্গলের মধ্যে দেখো বন্ধ কূপ আছে, ওই কূপের মধ্যে যদি ইউসুফকে নিক্ষেপ করে কোনদিন কারোর জন্য ইউসুফ ওখান থেকে উঠতে পারবে না, ইউসুফ ওখান থেকে উঠতে পারবে না, আর তোমাদের পিঠের কাটা তোমাদের শত্রু নিবারণ হয়ে যাবে। এরপরে পরামর্শ দিলেন, তোমরা বাড়িতে যা কি বলবে? ইয়াকুব আলাইহিস সালাম তোমার জিজ্ঞাসা করবে ইউসুফ কই তোমরা কি বলবে? তার জন্য তোমাদের পথ বাতলা দিলাম। তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তোমার ভাইকে যখন তোমাদের হাতে সুপর্দ করে, ওই সময়ের মধ্যে গিয়া তোমার বাবার জবাব দ্বারা বের হয়েছিল। তোমরা একটু খেয়াল রাখবে ওই দেশটা যেন ইউসুফকে খায় না, নেকড়ের বাগে যেন ইউসুফকে খায় না। তোমাদের একটা সুবিধা আছে, সেইটা হলো ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও, একটা বকরি জবাই করে জঙ্গল থেকে একটা বাঘ করো, বাঘের মুখে রক্ত লাগায়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির করে দাও। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন হাজির করে দিবে, ইয়াকুব আলাইহিস সালাম রক্ত মাখা বাঘের মুখ দেখে বিশ্বাস করবে, তোমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে, আর তোমাদেরকে ওই দিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করবে। জোরে সোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? ভাই ভাইয়ের শত্রু, ভাই কি ভাই ভাইয়ের শত্রু। আর বেশি সময় নাই, আর অল্প 2 মিনিট সময় আলোচনা করব। আল্লাহ পাকের নবীকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়। কূপের মধ্যে ফেলে দেওয়ার সময় শরীর থেকে জামাটা খুলে ফেললেন। খোলার পরে হাতটা বেঁধে যখন কূপের মধ্যে ফেলে দেয়, এইবার ইউসুফ আলাইহিস সালাম করুণা শরীর কাঁদে আর বলেন, আমি ছোট, তোমরা 10 বড় ভাই, আমাকে মারিতে তোদের দয়া নাই, আমাকে মারিতে তোদের দয়া নাই। জোরে সোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ইউসুফ কূপের মধ্যে পড়ে গেল, ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে 10 ভাই মিলে শয়তানের পরামর্শে জঙ্গলের মধ্যে বাঘ খুঁজতে শুরু করলেন।
গত 2 দিন আগে অথবা কোন রিয়াদের মধ্যে আসছে যেদিন ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয় তার একদিন আগে একজন বাঘিনী পয়জমলে প্রসব করে, একটা নাই দুইটা নাই 8টা সন্তান জন্মগ্রহণ করেছে। এই একটা সন্তান জন্মগ্রহণ করার পর বাঘিনী বড় দুর্বল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তাকে চোখের দিকে ফেরা দিয়া ধরলেন। এরপরে বকরি জবাই করে মুখের মধ্যে রক্ত লাগায়া দিলেন, গলায় রশি লাগায়া বলে চল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে খাওয়ার পরে একটু অল্প সময়ের পরে বুঝে যাবে, জোরে সোরে বলা যাবে নাকি নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি সূরাতুল ইউসুফ একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি, অনেক লম্বা চড়া ওয়াজ। মেরাজের আলোচনা এখানে শেষ নয়, তবে মেরাজের জুমা আজকে হয়তো শেষ, আগামী জুমা পেতে পারে নাও পারে। সোমবারে, আগামী সোমবার হলো 26শে মেরাজ, কি 26শে রজব, 27শে রাত্রে আসবে। আমি সকালেও বলে দিছি, এখনো বলে দিলাম, আপনারা একটু বাড়িতে যাইয়া কোরআনের পক্ষ থেকে ওয়াজ করবেন। 26শে রজব দিবাগত রাত্রিতে সিহারি খেলে 27শে রজব মঙ্গলবার একটা রোজা হবে। আর এই রোজাটা রাখতে পারলে লাভ কত? 7 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলে নামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বাকি আলোচনার জন্য ধারাবাহিকভাবে আল্লাহ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি সমাপ্ত করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।